কয় ফোঁটা? ওই এক ফোঁটা পানি হলো বুশের জন্য, ওই এক ফোঁটা পানি হলো ডোনাল্ড ট্রাম্পের জন্য, ওই এক ফোঁটা পানি পরিমাণ নিয়ামত হলো মুদির জন্য, ওই এক ফোঁটা পানি পরিমাণ নিয়ামত হলো সমস্ত নাস্তিকদের জন্য। আর সাগরের সমস্ত পরিমাণ নিয়ামত, সাগরের সমস্ত পানি পরিমাণ নিয়ামত হলো যারা জেলখানায় বসে বসে গন্ধ রুটি হজম করেছে, গন্ধ ভাত হজম করেছে, গন্ধ পানি হজম করেছে, গন্ধ ডাল পানি পেটে হজম করেছে, তাদের জন্য সাগর পরিমাণ নিয়ামতের ব্যবস্থা আখিরাতে ব্যবস্থা করে রেখেছেন তিনি কে? রাসূল এটাই বুঝালেন, রাসূল এটাই বুঝালেন। 3 বছরেরও বেশি শিয়াবে আবু তালেবের, রাসূল মক্কা জীবনে 3 বছরেরও বেশি জেলখানায় ছিলেন। প্রথম বছরে খাবার শেষ, দ্বিতীয় বছরে গুস্ত শেষ, তৃতীয় বছরে পশুর চামড়াগুলো শেষ, গাছের পাতাগুলো খাই খাই কোনো রকম জীবনযাপন করেছেন। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল, আবুল হাব, উতবা, শাইবা, মুগীরা, ইসলামের বিরোধীরা এত শান্তিতে খায়, আমাদেরও তো ওই খাবারগুলো খাবার দরকার ছিল, কারণ জিহাদের ময়দানে জীবন দিচ্ছি আমরা, ইয়ানতের পয়সা দিচ্ছি আমরা, রমজানের রোজা পালন করছি আমরা, আল্লাহর হুকুম ছাড়া কখনো পা ফেলি না। আল্লাহ যেখানে পা ফেলতে বলে সেখানে ফেলি, যদি না ফেলতে বলে পা উঠায় রাখি, ফেলার আমাদের শক্তি নাই, কারণ হুকুম মানছি কার? সমস্ত নিয়ামত আমরা খাবো, ওই নিয়ামতগুলো আবু জেহেল কেন খাবে? রাসূল তখন বললেন যে সাগর পরিমাণ নিয়ামত আখিরাতে তোমাদের জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছেন তিনি কে? রাসূল বলেছিলেন, একটা যদি আঙ্গুরের একটা থোকা যদি দুনিয়াতে ফেলে দেওয়া হয়, এই আঙ্গুরের থোকা জান্নাতের সারা পৃথিবীর সমস্ত মানুষ খেয়ে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। রাসূল বলেছেন, আমি ইচ্ছা করলে জান্নাতের আঙ্গুর দুনিয়াতে বসে বসে খেতে পারতাম, দুনিয়াতে বসে বসে আমি জান্নাতের আঙ্গুর ভোগ করতে পারতাম। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ানো, নামাজের 2 রাকাত শেষ, এক কদম সামনে গিয়ে, 2 রাকাত নামাজে এক কদম কোন দিকে গেলেন? সামনে। দ্বিতীয় নামাজ, 2 রাকাত নামাজের ভিতরে নামাজ হলো মোট 4 রাকাত, 2 রাকাত নামাজের সামনে গেলেন, আবার পিছনে আসলেন, আবার এক কদম সামনে গেলেন, আবার পিছনে আসলেন, আবার এক কদম সামনে গেলেন, আবার এক কদম পিছনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়ে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখেছি কোনোদিন আপনি নামাজে এক কদম সামনে এক কদম পিছনে, এক কদম সামনে এক কদম পিছনে যাওয়ার কোনো অভিমত আমরা দেখি নেই, হঠাৎ করে আপনি এক কদম সামনে এক কদম পিছনে, আরেক কদম সামনে আরেক কদম পিছনে। নবী বললেন, যখন নামাজে দাঁড়িয়েছি, নামাজে দাঁড়ানোর পর যখন আমি কোরআনের তেলাওয়াতের টান দিয়েছি, জান্নাতের নিয়ামতের কথাগুলো যখন কোরআনের ভিতরে ভাষা দিয়ে আমি বলা শুরু করেছি, কারণ কোরআনের ভিতরে জান্নাতের যা যা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন সকল কথা কোরআনের ভিতরে বলে দিয়েছেন তিনি কে? আমি যখন জান্নাতের নিয়ামতের কথাগুলো কোরআনের ভাষায় তেলাওয়াত শুরু করেছি নামাজের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা তেলাওয়াতের সাথে সাথে সকল জান্নাতের নিয়ামত, সকল জান্নাতের ফলমূল আমার সামনে একের পর এক দেখানো শুরু করেছে। সুবহানাল্লাহ। যখনই আমি পড়ছি তখনই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিয়ামতগুলো একের পর এক দেখানো শুরু করেছে। আমি যখন দেখলাম আঙ্গুরের থোকা, আমি যখন দেখলাম খেজুর, আমি যখন দেখলাম আপেল, আমি যখন দেখলাম আল্লাহ রাব্বুল আলামিনের নাহরগুলো নিয়ামত, আমি আঙ্গুরের থোকা ধরার জন্য এক পা সামনে গেলাম, আবার চিন্তা করলাম কেমনে আমি একা একা খাবো, আমার সমস্ত উম্মত তো আঙ্গুর থেকে বঞ্চিত। সুবহানাল্লাহ বলেন। আমি খাবো আর আমার উম্মত খাবে না, এটা কোনো হয়? পিছনে আসলাম, কিন্তু আঙ্গুরটা ছিল এতই লোভনীয় যে আমি নবী হয়েও আমার ভিতরে লোভ এসেছে। আবার দ্বিতীয়বার পা বাড়ালাম ধরার জন্য, চিন্তা করলাম আমি একাই খাবো কিভাবে, আমার উম্মতগুলো কই। পা পিছনে নিলাম, তৃতীয়বার আবার বাড়ালাম, তৃতীয়বার আবার পিছনে নিলাম, শুধু একটা চিন্তায় পিছনে নিয়েছি, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শেষ হওয়ার পরে সকল উম্মত সহ একসাথে জান্নাতে ওই আঙ্গুরের থোকা দিয়ে উদ্বোধন হবে। সুবহানাল্লাহ বলে। একসাথে জান্নাতের নিয়ামতগুলো ভক্ষণ করব। আমি শুধু নবী খেলাম, উম্মত খাবে না, এমন নবী আমি না। সুবহানাল্লাহ বলেন।
আমি খাবো, আমার উম্মত খাবে না, এমন নবী আমি না। এই জন্য 3 বার পা বাড়িয়েছি, কারণ হলো জান্নাতের আঙুর। জান্নাতের আঙুরের ভিতরে আকর্ষণ বেশি না কম? সবাই বলেন বেশি না কম? দুনিয়ার আঙ্গুর খায় এক রকমের স্বাদ, জান্নাতের আঙুর যখন আপনি মুখের ভিতরে দিবেন, একই জিহ্বায় জান্নাতের আঙুরের ভিতরে 70 রকমের স্বাদ ঢুকাইয়া দিবেন। তিনি কে? দ্বিতীয়বার সকালবেলা খাইছে আঙুর, বিকেলবেলা বলবে যে আঙুর তো খাইছিলাম না, এই আঙুর আর খাবো না। ফেরেশতারা বলবো আরে আবার খাও, আবার খাও। বলবে না না খাবো না, সকালবেলা খাইছে আঙুর আর খাবো না। ফেরেশতারা বলবে এটা খেয়ে টেস্ট করে দেখো। এইবার সকালবেলার মতোই যে আঙুরের কালার, ওই আঙুরটা যখন আবার বিকেলবেলা মুখে দিবে, সকালবেলা যেই ধরনের স্বাদ ছিল ওই স্বাদ এখন আর নাই। এখন ওইটার ভিতরে আরো 70 ধরনের স্বাদ ঢুকাইছে। তিনি কে? আহা, কি নিয়ামত! রাসূল বলেছেন একটা জান্নাতের যদি আঙুর শুধু আমাদের সকল পৃথিবীর মানুষদের বুকে ছেড়ে দেওয়া হতো, একটা জান্নাতের আঙুর খেয়ে পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারতো না। জান্নাতের নিয়ামত ভক্ষণ করার জন্য মুমিনদের সেই অধিকার দিবেন একজন। তিনি কে? এটা কি আবু জেহেল পাবে? আবু লাহাব? উতবা? শাইবা? মুগীরা? নো, এটা তবে কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গরিব সাহাবী, যার পরনে একটা লুঙ্গি ছাড়া জামা দেওয়ার মতো যার কোনো কাপড় ছিল না। ওই ধরনের সাহাবীদেরকে ওই জান্নাতের নিয়ামতগুলো ভোগ করার জন্য জান্নাতের ভিতরে ছেড়ে দিবেন। তিনি কে? যেটার শুরু আছে কোনো শেষ। কথা বলেন, কোনো শেষ নাই। এই জন্য শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছেন, ইয়া রব, আমাকে কিয়ামত পর্যন্ত রিজিক দিতে হবে আপনাকে। যতদিন আপনার এই উম্মত, যতদিন আপনার এই বান্দাগুলো থাকবে পৃথিবীতে, আদমের সন্তানগুলো থাকবে, ততদিন আমাকে হায়াত বাড়িয়ে দিতে হবে। আল্লাহ বললেন মঞ্জুর, যা, আমি মঞ্জুর করে নিলাম। শুধু আমার হায়াত বাড়িয়ে দিলে হবে না, আমাকে হায়াত বাড়ানোর পর আমার খাবারের ব্যবস্থা করে দিতে হবে। আল্লাহ বললেন এটাও মঞ্জুর। কেন মঞ্জুর করছে জানেন? কারণ ওই যে ইবাদত করেছিল, আল্লাহর কুদরতি অন্তরটা জয় করে ফেলেছিল, কিন্তু একটা হুকুম অমান্য করার কারণে শয়তান হয়েছে। কিন্তু আল্লাহ বলেছে তুই যে ইবাদত করেছিলি ওইটার প্রতিফল তুই এখন যা চাইবি সবকিছু পেয়ে যাবি, যা চাইবি সবকিছু দিয়ে দিব। কিন্তু আমরা তো মুমিন, আমরা দুনিয়ার কিছু চাই না। আমরা গন্ধ ডাল, গন্ধ রুটি, গন্ধ ভাত ওই জেলখানার ভিতরে হজম করি একটাই কারণে, কারণ আমরা দুনিয়ার কোনো নিয়ামত চাই না, আমরা চাই আখিরাতের চিরস্থায়ী নিয়ামত। ঠিক না বেঠিক? কিন্তু শয়তান ইবাদত করেছিল ঠিক, কিন্তু ও দুনিয়ার নিয়ামত নিয়ে মশগুল হয়েছিল। যা চেয়েছে তা পেয়েছে, আখিরাতে এক ফোঁটা পানিও তার জন্য, কথা বলেন, এক ফোঁটা পানিও তার জন্য নাই। তার জন্য পানি আছে দুর্গন্ধযুক্ত পুঁজ। অনেকের ফোড়া হয় না, ফোড়া হওয়ার পরে সেখান থেকে দুর্গন্ধ পুঁজ বাহির হয় না, দুর্গন্ধ রক্ত বাহির হয় না। এইগুলো তাদের জন্য, পিপাসা যদি লাগে এগুলো তাদেরকে খাবার দেওয়া হবে, কিন্তু এক ফোঁটা পানিও আল্লাহ তাদেরকে দিবে না। তাহলে আমরা জান্নাতের নিয়ামতের জন্য কষ্ট করি, আর যারা কাফের ওদেরকে দুনিয়ার সকল নিয়ামতগুলো দিচ্ছেন তিনি কে? আল্লাহ। কাফের যদি দামি গাড়িতে চড়ে আপনার কি মনে কষ্ট হয় নাকি? আরে কষ্ট নিয়েন না, ও আজকে দামি গাড়িতে চড়েছে, কিয়ামতের ময়দানে ওর গাড়ি থাকবে না, পা যাবে নিচের দিকে, পা যাবে উপরের দিকে, মাথা যাবে নিচের দিকে, উল্টা করায়া তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন তিনি কে? আর আপনি রিকশা চালক, আপনি দিনমজুরি, দুনিয়াতে কেউ আপনাকে সম্মান দেয় নাই, কিন্তু আপনি যদি জান্নাতের টিকিট একটা পেয়ে যান, ওয়াল্লাহি আল্লাহর কসম, হাজার লক্ষ লক্ষ জান্নাতের ফেরেশতা দিয়ে আপনাকে রিসিভ করে জান্নাতে ঢুকায় দেবে। কারণ আপনার জন্য নিয়ামত হলো মৃত্যুর পরে, আর কাফেরদের জন্য নিয়ামত যা আল্লাহ দিয়েছেন সব দুনিয়ায়। এটা দেখে আমরা কখনো কোনোদিন মন খারাপ করব না। শয়তান দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার বললেন আমাকে খাবার খাওয়াবেন, যা ইচ্ছা তাই আমি খাবো, পৃথিবীতে যেটাই মনে চাইবে সেটাই আমি খাবো, কারণ আমার রিজিকের ফয়সালা আপনি করবেন। মজার বিষয় হলো আপনার বিরুদ্ধে আমি চলবো, আর খাবারের ব্যবস্থা আপনি নিজে করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আহা, দেখছেন এটা? সারা জীবন শয়তান আল্লাহর বিরুদ্ধে কাজ করবে, আর তার খাবারের ব্যবস্থা আবার দায়িত্ব নিতে হবে কে? তার মতো রহমান কেউ আছে পৃথিবীতে? তার মতো দয়ালু কেউ আছে পৃথিবীতে? আপনার যদি ঘরের বিবি যদি আপনাকে বলে
যে আপনি আমাকে খাবার দিবেন, পোশাক দিবেন, চলাফেরার দায়িত্ব সব কিছু আপনার, আমাকে স্বর্ণের গ্রহণার সব কিছু আপনি দিবেন, কিন্তু আমি আর এক বেটার সাথে গিয়ে ঘুমাবো। কে রাখবেন বলেন তো ওই বিবিটাকে? এই সাইডের লোকগুলা রাখবে, ভাবে বোঝা যাইতেছে। কে রাখবেন ওই বিবিকে? কেউ রাখবেন? কেউ রাখবেন? সাথে সাথে লাথি দিয়া বিদায় করে দিবেন। কিন্তু শয়তান বলল কি, আপনার বিরুদ্ধে আমি কাজ করব, কিন্তু মজার বিষয় হলো আপনি আমাকে খাওয়াবেন। আল্লাহ বলবেন আমি তো রহমান, আমি তো রহমান, আমি তো তোকে বানাইছিলাম, আমি তোর মুখে লবণ দিয়ে মেরে ফেলতে পারি না, যা কিয়ামত পর্যন্ত হায়াতও দিলাম এবং কিয়ামত পর্যন্ত তোর খাবারের ব্যবস্থা আমি করে দিব। তার মতো রহমান কেউ আছে? কথা বলেন, তার মতো রহমান কেউ আছে? নাই। শয়তান বললেন তাহলে ঠিক আছে, আপনি জাহান্নাম বড় করেন, জান্নাত বড় করার কোনো প্রয়োজন নেই। কেন আমি জাহান্নাম বড় করব? তা আপনি জাহান্নাম বড় করবেন এই জন্যই কারণ আপনার সকল বান্দাদেরকে আমি শুধু ধোঁকা দেব। কি দেব? ধোঁকা দেব। যেটা হারাম ওইটাই খাওয়াবো। মদ খাওয়া হারাম করবেন, ওইটাই খাওয়াবো। সুদ খাওয়া হারাম করবেন, ওইটাই খাওয়াবো। ঘুষ খাওয়া হারাম করবেন, ওইটাই খাওয়াবো। তাকে দিয়ে আমি জেনা করাবো, তাদেরকে আমি দুনিয়ার কাজে লিপ্ত করব, নামাজ থেকে বিরত রাখবো, হাজার হাজার গুনাহের কাজ আমি তাকে দিয়ে করাবো। কাজেই আপনার কোনো বান্দাকে আমি জান্নাতের দিকে নিতে দিব না, সবাইকে আমি ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাব। তা আপনি জান্নাত বড় করে তো লাভ নাই, জাহান্নাম বড় করেন। আল্লাহ বললেন তুই ধোঁকা দিবি আর আমি আল্লাহ মাফ করে দিব। তুই ধোঁকা দিবি, আমি আল্লাহ মাফ করে দেব। 80 বছর আমার বান্দাকে তুই ধোঁকা দিবি, 80 বছর পর যদি আমার কোনো বান্দা ভুল করে এসেও মসজিদে এসে আমার কাছে তাওবা করে, 80 বছরের তোর গুনাহ যতগুলো গুনাহ করিয়েছিলি একটা তাওবায় আমি তার গুনাহ মাফ করে দেব। কারণ আমি রহমান, আমি যখন তোকে খাইয়েছি আমি আমার বান্দাকেও গুনাহ করলেও খাওয়াবো, কিন্তু সে মাপ চাইলে তুই 80 বছর তাকে গুনাহ করবি, শ্রম দিবি তার পিছনে, আমি 1 সেকেন্ডে তার গুনাহ মাফ করে দেব। যতই গুনাহ কর তাকে দিয়ে আমার কাছে আসলে আমি তাকে মাফ করে দেব। আমি রহমান, আমি রহিম। সুবহানাল্লাহ। শয়তান তো অবাক, সর্বনাশ, আপনি মাফ করে দিবেন? হ্যাঁ আমি মাফ করে দিব। কত বছর সে গুনাহ করবে? কত বছর করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গুনাহ করেছি, আমার গুনাহ কি মাফ হয়েছে? হ্যাঁ, তুমি কালেমা পড়েছো, গুনাহ মাফ হয়েছে। আমি বিদ্ধ হয়েছি, আমি যেই মারাত্মক গুনাহ করেছি, আমার গুনাহ কি মাফ হয়েছে? হ্যাঁ, তুমি কালেমা পড়ে, তুমি তাওবা করে কালেমা পড়ে তুমি ইসলামের পথে এসেছো, তো তোমার পিছনের জন্য আল্লাহ ধরবে না, পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। নবী, আমি গুনাহ করেছি, আমার বিশ্বাস হয় না যে গুনাহ মাফ হবে। কি গুনাহ করেছো বলো? আমার নিজের একটা সন্তান, লম্বা ঘটনা, নিজের মেয়ে সন্তান ছিল ওই জামানার ভিতরে। নবী, মেয়ে সন্তান হলে জীবন্ত তাকে দাফন দেওয়া হয়। লজ্জা শরমে আমি আমার সন্তানটাকে নিয়ে মরুভূমির ভিতরে গিয়ে গর্ত নিজেই করেছি, গর্তের ভিতরে আমার মেয়েটাকে ফেলে দিয়েছি পিছন থেকে ধাক্কা দিয়ে। মেয়েটা আমার কাছে আকুতি মিনতি করে বলেছে, বাবা আপনার সংসারে কোনোদিন আমি আর থাকবো না, আমি অন্য এলাকায় গিয়ে বসবাস করব, আপনার পরিচয় কোনোদিন আমি দিব না, আজকের মতো আপনি আমাকে ছেড়ে দেন। নবী, আমার কলিজার ভিতরে দয়া জাগে নাই, কলিজার ভিতরে মায়া জাগে নাই। নবী, আমি আমার মেয়েটাকে বড় একটা পাথর দিয়ে যখন আঘাত করেছি, প্রথমবারে আঘাত করেছি, ফিঙ্কি দিয়ে রক্ত বাহির হয়েছে মাথা দিয়ে, 1 ফোঁটা রক্ত এসে আমার দাড়িতে, আমার মুখের ভিতরে পড়েছে। আমার মেয়েটা কান্না সুরে বলেছে, বাবা শেষবারের মতো আপনার কাছে আমি হাত জোড় করে বলি, আমাকে দুনিয়া থেকে শেষ করবেন না, আপনার বাড়িতে আপনার পিছনে আমি যাব না, অন্য এলাকায় আমি মানুষ হব, আমাকে শেষবারের মতো আপনি ছেড়ে দেন। দ্বিতীয়বার আরেকটা পাথর মেরেছি, তৃতীয়বার আরেকটা বড় পাথর মেরেছি। শেষ যেই শব্দটা ছিল আমার মেয়ের কণ্ঠের ভিতরে, শেষ যেই শব্দটা বেজে উঠেছিল, সেই শব্দটা তার মায়ের নাম ছিল না, কোনো দেব এবং কোনো দেবীর নাম ছিল না, কারো নাম নাই। শেষবারে মৃত্যুর আগে যে শব্দটা বলে গিয়েছিল চিৎকারে দিয়ে, সেই শব্দটা হলো বাবা। বাবা শব্দটা দিয়েই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, মাথাটাকে ফাটিয়ে দিয়ে তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ,
এত বড় মারাত্মক গুনাহ তো আমি করে ফেলেছি, আমার তো মনে হয় না আমার গুনাহ মাফ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন পড়ে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই কালেমাটা পড়ার কারণে তোমার পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন তিনি কে? কত সুযোগ রেখে দিয়েছেন তিনি, কত সুযোগ রেখে দিয়েছেন। 80 বছর গুনাহ করার পরেও আপনি যদি এসে কালেমা পড়ে নেন, ইসলাম গ্রহণ করেন, ওই 80 বছরের সব গুনাহ মাফ করে দিবেন তিনি কে? শয়তানকে কি কমান্ড দিলেন আল্লাহ? কত বছর গুনাহ করাবি তুই, কত বছর গুনাহ করাবি? যত বছরই গুনাহ করা আমি আল্লাহ মাফ করে দিব। জোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, মাগরিব নামাজ পড়ে নাই, এশারের নামাজ পড়ে নাই, প্রথম দিন বিদায়, শনিবার বিদায়, রবিবার বিদায়, সোমবার বিদায়, মঙ্গলবার বিদায়, বুধবার বিদায়, বৃহস্পতিবার বিদায়, জুমার দিনে এসেও যদি আমার কাছে মাপ চায়, পুরো এক সপ্তাহের গুনাহ আমি মাফ করে দিব। এক রমজান থেকে আরেক রমজান অনেক মাতব্বরি করেছে, অনেক গুনাহের কাজের সাথে লিপ্ত হয়েছে। এই একটি বছরের ভিতরে অনেক গুনাহ করার পর রমজান মাসে এসে আমার সিয়াম পালনের পরে সে আমার কাছে ইফতারের পূর্ব মুহূর্তে বলেছে, আল্লাহ একটা বছর অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন, ওই এক বছরের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এক উমরা থেকে আরেক উমরা, এক উমরা করে আসার পর সে আবার এসে গুনাহের কাজ করা শুরু করেছে। আরেক উমরায় যখন হাজির হয়েছে, আমি আল্লাহ ওই এক উমরা থেকে আরেক উমরার মাঝখানের গুনাহ মাফ করে দিব। মাপের রাস্তা বেশি করে রেখে দিয়েছেন তিনি কে? কতদিন তুই গুনাহ করাবি আমার বান্দাদেরকে দিয়ে? তুই গুনাহ করাবি আর আমি আল্লাহ মাফ করব। সুবহানাল্লাহ বলবেন না? শয়তান চলে গেলেন সেখান থেকে তৈরি হলো শয়তান। সেখান থেকে তৈরি হলো কে? শয়তান। তাহলে শয়তান কিসের তৈরি? জিন আগুনের তৈরি। শয়তান কিসের তৈরি? আগুনের তৈরি। শয়তান আমাদের ধোঁকা দেয় আর আমাদের মাফ করেন তিনি কে? আল্লাহ। তো এই জন্য শয়তান ধোঁকা দেয় আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মায়া সব থেকে বেশি নাকি কম? সবাই বলেন, বেশি নাকি কম? বেশি। তো আমি ওই দিকে যেতে চাচ্ছি না, আমি যেই দিকে আলোচনার মোড় ঘোরাতে চেয়েছি আমি সেই দিকে চলে আসছি। তাহলে একটা 50 লক্ষ টাকা দামের গাড়ি কয়টা নাটের জন্য চলে না? সবাই বলেন কয়টা? একটা। ঠিক সারা জাতির জন্য 113টা কোরআনের সূরা যদিও না দিতেন আল্লাহ, একটা শুধু সূরা, নামটা হলো সূরা আসর, একটা সূরা দিলে মানুষ জান্নাতে যাওয়া সহজ হয়ে যেত। আল্লাহ আমাদের সবাইকে এই সূরা বুঝে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে বলছেন ওয়াল আস, সময়ের কসম। কিসের কসম? সবাই বলেন কিসের কসম? সময়ের কসম। সময়টা বড় দামি, এত দামি সময় যে সময়টাকে আমরা কেউ কোনোদিন গুরুত্ব দিই না। সবাই মনে করে আমার হায়াত মনে হয় বাড়ছে। না না, হায়াত কারো বাড়ে না, দিন দিন প্রতিটা মানুষের হায়াত কমায় নেন তিনি কে? আজকের দিনটা পার হয়ে গেল, আমার হায়াত কি বাড়ছে না কমছে? কয় তোমার বয়স কত? কয় এবার 25, আগামী বছর কত? 26, আগামী বছর 27। আরে না না, বয়স তো বাড়ছে না, বয়স কমছে। বয়স কি হয়? কমে। 25 থেকে 26, 26 থেকে 27 আমরা বাড়াই, কিন্তু আল্লাহ বলে তোর বয়স তো বাড়ে না, তোর বয়স আরো কমে, তোর বয়স আরো কমে। আজকের দিনটা যে 24 ঘন্টা পার করছেন, আপনার হায়াত